এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে আবারও বেশ কিছুটা পরিবর্তন হলো। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে মেঘলাকাশ সহ গুমোট গরমও রয়েছে। পাশাপাশি নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে যে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছিল, সেটি এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে শুরু করে একদম ছত্তিশগড় উড়িষ্যা হয়ে এই উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই ঘূর্ণাবর্ত পর্যন্ত রয়েছে। এরই ফলে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। 25 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কিন্তু এরই মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সবকিছু আমরা জানবো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে আমরা সবকিছু দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের কিছু অংশ, তার সঙ্গে উত্তরবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত চলছে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বেশি রয়েছে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ জুড়ে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার সঙ্গে মেঘলাকাশ সহ গুমোট গরমও রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত অল্প থাকলেও পরবর্তীকালে এই বৃষ্টিপাতটা বাড়বে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাতে এই সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 23শে জুন অর্থাৎ সোমবার দিন সন্ধ্যাকালীন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কি বলা হচ্ছে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো যেমনটা জানালাম, এই মুহূর্তে দক্ষিণ উত্তরপ্রদেশ এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে যেটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে দক্ষিণ উত্তরপ্রদেশ থেকে একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার ওপর দিয়ে চলে গেছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা পিছিয়ে যাচ্ছে তুলনামূলকভাবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়ে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। পাশাপাশি আসামের দিকে অর্থাৎ উত্তর পূর্ব আসামের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম মধ্য এবং তার পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের এইখানে ঠিক একটি নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত পর্যন্তই এই মুহূর্তে অক্ষরেখা অবস্থান করছে, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে একদম এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পিছিয়ে যাচ্ছে। 24 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা পাতলা বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। এবং তার মধ্যে এই যে 23 থেকে 27 তারিখ এই সময়ের মধ্যে 24 থেকে 27 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে আমরা দেখে নেব। ইতিমধ্যেই 23 তারিখ সোমবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। সোমবার রাতের মধ্যে এই বৃষ্টিপাত থেমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আগামী 24 ঘন্টায় 24 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না 24 তারিখ পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত। তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 24 তারিখ মঙ্গলবারের দিকেও। 25 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 25 তারিখ বুধবারে উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না,
কিন্তু দক্ষিণবঙ্গে 25 তারিখ বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো 25 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা আসছে। পাশাপাশি 26 তারিখে দেখেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 26 তারিখে উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মোটের উপর 25 তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে এবং 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। 27 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম জেলাতে 27 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। 27 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে সোমবার দিন রাত্রির দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, বাঁকুড়ার কিছু স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রঘুনাথপুর, হুড়া, তার সঙ্গে খাতড়া, পরবর্তীকালে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে। বিষ্ণুপুর, কতুলপুরের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। মুর্শিদাবাদের কিছু স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, একদমই রাজশাহী লাগোয়া কিছু স্থানে। উত্তরবঙ্গের এই মুহূর্তে আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়িতেও হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং রাত্রের মধ্যে অর্থাৎ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। পরবর্তীকালে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত ছড়াবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগের মধ্যে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। আদমদিঘি, আক্কেলপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, পাটনিতলা এলাকাতে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাতটা ছড়াবে। কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন। 23 তারিখ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে ওই উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের এই এলাকাতেই বৃষ্টিপাত থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, মাঝারি বৃষ্টিপাতটা বেশি থাকছে উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি কিছুটা দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়েও মঙ্গলবার ভোরের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে। মঙ্গলবার ভোরের দিকে অর্থাৎ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। যেমনটা বললাম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত, মালদা জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও মঙ্গলবার ভোররাতের মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। বাকি এলাকাগুলিতে ময়মনসিংহ, সিলেট হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও মঙ্গলবার ভোরের মধ্যে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ জুড়েও মঙ্গলবার ভোরের মধ্যে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ দিকটাতে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরের মধ্যে। এবং ভোরের পর থেকে বৃষ্টিপাত মূলত ওই উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে যেহেতু থাকবে, যে কারণে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মঙ্গলবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে হালকা আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে। এবং বিকেল সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও মঙ্গলবার বিকেল সন্ধ্যের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে। মূলত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে 24 তারিখ রাত থেকে 25 তারিখ ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মধ্যবঙ্গের দিকেও একটু বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়ার কিছু অংশ, বীরভূম জেলার কিছু অংশে হালকা পাতলা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বুধবার ভোরের দিকে অর্থাৎ 25 তারিখ ভোরের দিকে একটু বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে এবং এই বৃষ্টিপাত ভোরের মধ্যে থেমে যাবে। সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জুড়েই
মেঘাচ্ছন্ন পরিবেশটা থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মেঘলা ভাবটা পরিষ্কার হবে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ 25 তারিখ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। 25 তারিখ বুধবার দিন থেকে ভারী বৃষ্টিপাত থাকবে মূলত কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 25 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার দিন 25 তারিখে। 26 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, কারণ ওই 25 থেকে 26 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করছে। যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উড়িষ্যার দিকে রয়েছে, সেই ঘূর্ণাবর্তটি 25-26 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কাছাকাছি চলে আসবে, যে কারণে 26 তারিখ থেকে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলবর্তী বিভাগগুলিতেও 26 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। 27 তারিখের দিকেও বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, পশ্চিমের জেলাগুলিতে। 28 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও। প্রত্যেক দিন 28, 29 তারিখ, 30 তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে এবং 29 তারিখ, 30 তারিখের পর থেকে আবার একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসবে। ফলে 30 তারিখের পর অর্থাৎ 30শে জুনের পর জুলাই মাসের প্রথম দিক থেকেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে, যার ফলে লাগাতার কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। প্রত্যেকদিন টানা বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত বাড়বে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।